প্রভু তোমার নাম রহমানুর রহিম। প্রভু গো, বড় আশা নিয়ে আসছিলাম, আর হয়তো জাহান্নাম দিবা না, কিন্তু আবার হুকুম দিয়েছ জাহান্নামে যাওয়ার জন্য। এখন 10 কদম যাই, আবার দাঁড়াই, আমার করুণ অবস্থা দেখে নি তোমার মায়া লাগে। তুমি ডাক দিয়ে বলো আর যেতে হবে না। এই কারণে বারবার আমি ঘুরে ঘুরে তাকাই। দুনিয়াতে রেখেছে সন্তান যদি মার কাজে ডিস্টার্ব করে, একটা থাপ্পড় দিয়ে মা বলে যা, ঘর থেকে বের হয়ে যা। সন্তান তখন 10 কদম দূরে গিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, মুখটা বাঁকা করে কয় জায়গা কইলাম, আর হইতাম না। মা তাকায় না, আরো 10 কদম গিয়া আবার গুইলা তাকায় কয় জায়গা কইলাম, আর হইতাম না। আবার আরো 10 কদম গিয়া আবার কয় জায়গা কইলাম, আর হইতাম না। মা এমনি ঘুরে তাকায় দেখে সন্তানের চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো ঝরতেছে, আর মুখ বাঁকা হয়ে গেছে। মা তখন আর সহ্য করতে পারে না, কান দিয়া সন্তানকে কোলে উঠায় নেয়, আর দেখে বলে কান্দিস না, আর তোকে মারবো না। ও আল্লাহ, তোমার দয়া মায়ার কিঞ্চিত মাত্র মার অন্তরে দিয়েছ। এত যদি মার এত দয়া হয়, এত মায়া হয়, আল্লাহ গো তুমি তো রহমানুর রহিম, আমার করুণ অবস্থা দেখে তোমার মায়া লাগে কিনা, এই জন্যে ঘুরে ঘুরে তাকাই। এই কথা শুনে আল্লাহর রহমতের সাগরে দূর চলে যাবে। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে বান্দারে যা, আমি আল্লাহ এই মুহূর্তে তোর বাকি সাজা মাফ করে দিলাম। কিন্তু দল লেগে তো আমরা কাউকে মিটিং করি না। মিটিং না করার থেকে তো তোর আবার তো মন হয়েছে আমার কথা, যে কোনো কারণে তো উঠান বটে তো তাই স্মরণ বর্তন করিম করবে, তাই তো এতর স্মরণ নাই, তাই তো অন্য পাগল। ঠিক আছে, আমরা এটা বলে খুশি, ধন্যবাদ। আমরা এখানে ধরকা আমরা যে 12 তারিখে যে নির্বাচন, আমরা হরিপুর থেকে আমরা 3 জন এজেন্ট হয়েছি, আব্দুল কাইয়ুম, জুয়েল মিয়া, রামি। এজেন্ট হইলে পরে তো বাইরে থেকে যে ভোটটা নেওয়া হইলে বড় জিনিস। পার্লামেন্টের নির্বাচন অনেক ভোটও যায় নাই, বড় হতে লেগে আমরা মুসলমান সমাজও যায় কম, ওইটা ঠেলা মারি ফেলাই দেয়। ও আচ্ছা দেখ মনে, কিন্তু আমরা নেওয়া হইলে বড় জিনিস, এগুলো বড় কথা। আর আমরা মনে হরকা শিশির মরি দেয় কথাটা কইতা মার আপনারা বুঝতা বেড়ায় তো মাঝে মাঝে হয় যে আমারে মানছে গাইলায় খেনে যে গাইলা, এটা তোরা বেড়ায় তো তোকে বার করতে বা এটা ওটা বুঝেও না। গাইকে খেললাই দে তারা তুই লিগা মূল জায়গা তুই দোষ। তখন আমি একটা এক্সাম্পল যেমন লাগে আপনারা বলতে সামনে বড় গুণী মানুষ, মনে করে ফিরসা বুঝি হয়তো হয়তো বুঝুন কিনা জানি না, তান্ডা তো ডাকার বাচ্চা ফিরসা গুণী মানুষ। গুণী মানুষের বাড়ির একজন মানুষ চাকরিতে রয়েছে, বেতন আর দেয় না, বলছে তোর বেতন লাগতো না, আমার গুণের কারণে তোর বংশবন্ধের চৈতে সব ব্যস্ত দিবে, মানে স্বর্গে দিবে। এটা তো ভালো হয়েছে, সুন্দর কথাটা হয়েছে। তার হিসাবে হয়তো আমারও যখন ব্যস্ত দিলাইবে আপনি ব্যস্ত আর দুজক আমার দুইটা দেখাই হয়নি আগে, বলতে দেখতে নি বলো দেখিলাম তানের তো লোকের ইয়া আছে হজারে দেখাই আন আগে কোনটা দেখতে হয়তো বেশ দেখাইলেন আগে ব্যস্ত গেছে যা দেখে তুই নেই দলি একের ফুল কিনার নাই ওইখানে কয়ে এটা দেখি দুজো গেছে দুজো লইয়া কে দেখি কেন খালি ড্যান্সের গান চলছে হয়তো ইটুই পালা নাকি সেখানে কি আকৌ হয়তো আমার দুজকে দেলাই ঠিক দেলাইছে দুজক দিছে বা দই টেলা দিয়ে ইয়া আরম্ভ করছে সিয়াদি ভার কম্মা আমি দেখলাম কি তার এটা খরচ কিতা বুঝছো নি তো এখন রাতে একটু পরে মারামারে রাখ আমি ভিতরে আবার হিসাব দিকেই যাই গেছে দিকেই ভাল লাগে বলতে আমারে দেখে এলাম কি তার অনেক আমার সিয়াদি ভাড়ায় সেই তারে দিকেই দেখো এটা তৈরি আমরা অ্যাডভাইস আগে দেখ ড্যান্সের গান দেখছো এটা তো অ্যাডভাইস আমরা অ্যাডভাইসও করেন জানো শেয়ার পার করবো লাস্টে
ঘটনা লেগে তো আমার কোনো খবর খুঁজতে নাই কেন আমার বাড়িতে আপনারা আইসন আর এই শীতের রাইতে যে অতটুকু কষ্ট করছেন আমি কিন্তু এগুলো বহন করতে পারছি না খালি দাঁড়াইয়া ই কষ্ট খালি হয়তো তানরে যোগাযোগ দেখার লাগি দিও কথা উনার লাগি উনি কষ্টটা বলতে তো আমরা যদি একদিন মিটাইতাম পারে সকলের উপলক্ষ যদি আমার শেষ কথাটা আর তো শীতের রাইতে কষ্ট করলা আমারে বুঝাইবার খুঁজতা নাই আপনারা রে বুট তৈলিকা দয়া করে আমরা দিতাম আমরা তো নিজেই তার মাঝে শ্রম দিতাছি 12 তারিখে আমরা তো চ্যালেঞ্জ হয়ে গেছি আর এমপি সাহেব যে সমস্যান বাবুর লোকে আমরা অর্ডার পাস করছি অনেক তো আর ফোন লাগে যত হিন্দু ভাইদের যারা আছেন তারা বেশি অংশ আওয়ামী লীগ কর্তা আওয়ামী লীগের পক্ষ থেকে অনত তারা আমরা এমপি সাহেবের লোক আর এমপি সাহেবের তো বিতর্ক তো বালা পাই হিন্দু সমাজ বা আরো বিভিন্ন সমাজ এমপি সাহেবের বিতর্ক তো বালা পাই খুব জোর দাঁড়িয়ে ইডি আমার কথাটা শেষ কথা বিশেষ আবেদনের লিগে আপনার একটু স্মরণ করে ও কইলে কইলেন পুরুষ মহিলাদের প্রত্যেক ঘরের পুরুষ তো অবশ্যই ফুটো যাইবা জি প্রত্যেক ঘরের পুরুষ আপনারা ওগুলোই ফুটো যাইবা নিজ দায়িত্বে আপনারা প্রত্যেকটা ফ্যামিলি মহিলারা এই নিতাকে দয়া করিয়া ওই কথাটা কইলেন সকলেই আমরা নিতাম বা নেওয়ার লাগে আমরা তো ভিতরে বাইরের লোক রয়েছি ভিতরে তো আমরা এজেন্ট হয়েছি আমরা তো ভিতরে থাকবার যারা বাইরে আসুন আমরা তো যারা খুব চালু মানুষ আমরা বাইরে রাখছি এই বাইরে থাকাকালীন আমরা উদ্দেশ্য লিখা যে মহিলাদের বুটো নেওয়ার লাগে বা হিন্দু ভাইদের যারা আসুন তারা মহিলা সহকারে আমরা কেন্দ্রত নেওয়ার লাগে যদি আমরা বিশেষ আবেদন দয়া করে আমরা ঈদের ভোটটা দিয়া আমরা তো রাজনৈতিক উপলক্ষে বিষয়ের দ্বারা আমরা বড় দূরে আমরা কথা কই করিমপুরের মানুষ আর করিমপুরের মানুষের একটা ইয়েই থাকে বেশি এমপি সাহেবটা সংক্ষিপ্ত করিলেই না আরো আছে ওইটা মাঝে আমার তো অতটুকুই আমার আবেদন ওইটা করে আমার কথার শেষ করলাম আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আমার তো আপনারা তো নেত্রী বলেন বা যাই হোক অনেক কিছু বলতে পারেন, আমি তো আর সেটা বলতে পারি না। আমার এটা ছোট ভাই, আমি আপা বললে সম্বোধন করি। আমি বলছিলাম আমার তো কোনো পদ নাই, তখন উনি বললাম তোমার তো আর পদ লাগে না, তুমি তো আমাদের ফ্যামিলির সদস্য। গেলাম ঢাকায়, আমরা মানুষ গেলাম 30 জন, 29 জনই চলে গেল। আমার ব্যাগ নিয়ে তারা ঢুকাইয়া তুইল ইয়োর ভিতরে, বলে তুমি বাসায় থাকবা। তাইলে আমি মনে করলাম যে তারা মনে হয় ফ্যামিলির সদস্য যখন বানাইছে সদস্যর মতোই আমারে রাখতে চায় না, তো ব্যাগ রাখার কথা না। টাকা এইভাবেই তার হোস্টেল আর তখন লাগে না, এদের বাসাই আমার টাকা। এখন আমি দিরাইশাল্লায় এমন কোনো জায়গা নাই, খুব কম জায়গা আমি গেছি না করি, খুব কম জায়গা, নাইলে আমি অধিকাংশ জায়গা হই আমি ঘুরছি। আপো যে জায়গায় যাই নাই সেই জায়গায় আমি গেছি। সাল্লার খবর খুবই ভালো আমাদের, আর দিরাই উপজেলারও মোটামুটি সব জায়গায় ভালো। তা আমরা মনে করি যে আমরা যেটা অনেকের হাত ধইরা অনেক জায়গায় গিয়া 3 জন 4 জন 5 জন যে ধইরা যাইতাম, সেই লোক আমাদের সামনে আজকে পারভিন আক্তার চৌধুরী। তো আগামী 12 তারিখ আমরা সবাই মিলে যদি ভোট দেই, দানের শিশু আর নাসিরউদ্দিন চৌধুরী সাহেব ফাঁস করেন, দুনিয়ার সব জায়গাতেই এমপি সাহেব, সংসদে গেলে এমপি সাহেব, বাসায় গেলে তো আর এমপি সাহেব না। তখন দেখা যায় যে প্রত্যেকের ফ্যামিলির কাছে অনেক কিছু থাকে। এই যে ফ্যামিলি কার্ড, এরপরে কৃষি কার্ড, বিধবা কার্ড, অনেক কার্ড আছে, উনি নিজের হাতে উনি বন্টন করবেন। এটা বিভিন্ন কথাবার্তা হয়ে আসতেছেন। আমাদের এই যে নাসিরপুর গ্রাম, এটা নাসির চৌধুরীর গ্রাম, নাসির চৌধুরীর নামে এই গ্রামটা হয়েছে। এই গ্রামের দাবি হলে প্রথম, এই গ্রামের সর্বস্তরের মানছে এইগুলা খাইতো। পাশাপাশি এই নাসিরপুরের গ্রাম করিমপুর থেকে গিয়া নাসিরপুর হয়েছে, তাইলে নাসিরপুরে তো খাইতো। নাসিরপুর যেহেতু তাদের গ্রাম, আর গ্রাম হইলে গিয়া এটা করিমপুর, এরও সবে হইতো। এটা হইলে গিয়া আপনার কাছে জোর দাবি এই করিমপুর নাসিরপুরের মানুষ। এবং এই ওয়ার্ডও যারা আছে নাসির চৌধুরীর ভক্ত, এরা সবাই। নাসির চৌধুরীর ভক্ত যদি থাকে এরা তো কেউ বাদ যেতে পারে না, এরাও এটার মাঝে সব অংশীদার হয়ে যায়। তো এই ওয়ার্ডবাসী এটা আমার কাছে লাগে, আমার লগে তো লিগে পারিবারিক সম্পর্কের মতো সম্পর্ক, আমরা সব কিছুই ডিসকাস করি। এই হিসাবে সবই এটার মাঝে অংশীদারি হবেন আমার বিশ্বাস।
আর রাজনীতির বক্তৃতা দেওয়ার আমি মনে করি না দরকার আছে করি, কারণ বক্তৃতা তো অনেক প্রতিদিনের মাঝে ইউটিউবও দেখিলে, ঠিক না? এই টিকিটটা নাসির চৌধুরীর টিকিটটা একটা ইতিহাস। এই ইতিহাসটা আমি যেভাবে জানি অন্যরা সেভাবে জানে না। এটা আপা যেভাবে জানে আমি সেভাবে জানি, এমপি সাহেব যেভাবে জানে, জানার পরে আপা জানে, সাথে সাথে আমরা জানি। এই টিকিট তৈরিকে সারা বাংলাদেশে 8 জন মুরব্বী টিকিট চাইছিল। এর মাঝে ব্রাহ্মণবাড়ির আর একজন আছে 110 বছরের, উনি হারতে পারে। আর নাসির চৌধুরীর দিরাই সাল্লার যে রিপোর্ট গেছে, যেটা বিভিন্ন সংস্থায় দিছে, বিভিন্ন দলের কেন্দ্রীয় অফিসও এইগুলো আগে পড়ছে, 5টা 7টা ইয়েও গেছে, যেটা ওই রিপোর্ট। এই রিপোর্টের মাঝে গেছে যে বৃহত্তর সিলেটের মাঝে সর্বোচ্চ জনপ্রিয় নেতা নাসিরউদ্দিন চৌধুরী। উনি যদি হুইলচেয়ারও বিপদ থাকে বিপুল বুড়ি উনি ফাঁস করবে। এই যে আমরা দিরাই সাল্লাহ হাইটটা যেটা দেখছি, শিশির মনি সাহেব মোবাইল করলে দেখা যায় খালি জিন্দাবাদ জিন্দাবাদ করে, বুটের মাঠে তো জিন্দাবাদ নাই। 12 আনা 13 আনা 14 আনা বুট আমরা প্রত্যেকটা এরিয়ার মাঝে পাইব। যেভাবে আমার বাতিজা জুয়েল মেয়ে হইয়া গেছে যে 1500 থেকে 2000 বুট বা 1500 বুট আমরা দিমু, এমনও ইউনিয়ন আছে আরো কম পাবে। তার বাড়ির যে সেন্টার, দাঁতপুরের সেন্টার, সেই জায়গায় আমরা মিটিং করছি। পয়লা আমরা লোকে গফ করছে, নাস্তা উস্তা করাইছে, করাই ওরা পয়লা কইছে ভাই আমরা তুইও জামাত করি, আমরা লাগা বাড়ি। কিন্তু পরবর্তীতে দেখা যায় এই আমরা নাস্তা উস্তা করাইয়া খানে খানে কইয়া দেয়, হয় ভাই আমরা বুঝি এটা নাই, আমরা কইতার আমরা সমস্যা আছে, আমরা সব জানি সেই সব বুঝি। দাঁতপুরের যে সেন্টার, সেই সেন্টার সে পাইব 600, আমরা পাইব 1200। তার সেন্টার এটা তার সেন্টারও যদি আমরা 2 গুণ বেশি পাই, তাইলে ওই অনুপাতে যদি বুট হয়, তাইলে আমরা অন্তত 60 থেকে 70,000 বুটে দিরাই সাল্লাহ লিড করবো। দিরাই সাল্লাহ বহু জায়গা করছি, বক্তৃতাতে বোঝাইবার কিছু নাই। আমি দেখছি ঘুরিয়া যে ফার্স্ট ইনশাল্লাহ এর মাঝে কোনো সন্দেহ নাই। আর বাদ বাকি আপনারা যখন আমার আর গ্রামের মানুষ, আমার সবের কাছে আবেদন থাকবো 12 তারিখ সকলই যারা আসেন, আমরা বাতিজা মা বোন যারা আছেন সবরে নিয়ে বুট দিয়া নাসির চৌধুরীর শেষবারের মতো এই নার বুটো হওয়ার মতো তাদের আর যোগ্যতা নাই, মানে বৈঠক তো মানতেই বোঝেন সব। তারপরে আমরা যদি ফার্স্ট করাইতাম পারি, করিমপুর যেহেতু আমার বাড়ি, আর আমি যখন থাকিও 24 ঘন্টা, আমি গিয়া ব্যক্তিগতভাবে কইতাম না আমার শ্বাসের চাল দই, আমি কইতাম পারি এই ওয়ার্ডের স্বার্থে যেখানে যেটা করি লাগে। আর কইলে ইনশাল্লাহ আমি মনে করি আমি এমপি সাহেবরও করি লাগে না, এমপি সাহেব হলে তো সারা দিনই গপ করি। আফারে গিয়ে কইমু আমার এই দরকার হইয়া শেষ, লেখিয়ে দেওয়া শেষ, আমার মনে হয় আমরা এটা পাইতে অসুবিধা হইতো না। বাদ বাকি আমার আফায় বক্তৃতা লম্বা কইরা লাভ নাই। আমার বক্তৃতা এখানে শেষ। 12 তারিখ সব আমরা দলে দলে গিয়া বুট সেন্টারে গিয়া সব রে মা বোন সকলরে লইয়া গিয়া বুট দিয়া আগামী 12 তারিখে নাসিরউদ্দিন চৌধুরীকে জয়যুক্ত করব, এই বলে আমার বক্তৃতা এই জায়গায় শেষ করলাম। আল্লাহ হাফেজ।
Sini untuk menjari. Kau menjadi banyak orang. Okey. Okey, tetap. Cepat masuk. I forgot what I was going to say now. Oh yeah. Sorry. Not too much. Yeah. What is if we break it? Oh my. Look like I'm one of them. This obviously Sedi dritto, nicely. Sopra. Sedi qua. Su, gira. Ecco. come Maolito. Yeah, that's good. Lite, not too much, okay? More. Papa. Papa. Fermo. Okay.